Assalamualaikum, welcome back to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. প্রিপোজিশন সিরিজের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই ক্লাসে আমি প্রিপোজিশন নিয়ে কথা বলবো এবং এই ক্লাসটি যারা বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছে অর্থাৎ যারা 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই রকম একটা প্যাসেজ তাদের পরীক্ষায় দেওয়া থাকবে এবং এখানে 5টি শূন্যস্থানে 5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তো কিভাবে সেই প্রিপোজিশনগুলো সহজে তোমরা বসাতে পারো, ব্যবহার করতে পারো, সেটিই দেখানোর জন্য মূলত আজকের এই ক্লাসটি। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট প্যাসেজ লিখেছে, এখানে 5টা শূন্যস্থান রয়েছে এবং এই 5টা শূন্যস্থানে এখন 5টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তো প্রথমে আমাদের প্যাসেজটা পড়তে হবে। এ গ্রিডি ম্যান ইজ কোভিশাস ড্যাশ ওয়েলথ, একজন লোভী মানুষ হয় অর্থলিপ্স। কিসের ব্যাপারে? সম্পদের ব্যাপারে। তো এই কোভিশাস এই অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ প্রিপোজিশন অফ ব্যবহার হয়। কি ব্যবহার হয়? অফ ব্যবহার হয়। এ গ্রিডি ম্যান ইজ কোভিশাস অফ ওয়েলথ, একটা লোভী মানুষের সম্পদের প্রতি সবসময়, সম্পদের ব্যাপারে সবসময় কি থাকে? লোভ থাকে, হ্যাঁ, অর্থলিপ্সু মনোভাব থাকে। তো কোনো কিছু সম্পর্কে থাকা, এই জন্য এখানে প্রিপোজিশন অফ বসবে। হি ক্রেভস মানে চাওয়া, সে কি চায়? ক্রেভস মানে সে অর্থ চায়। তাহলে কোনো কিছু চাওয়া, এই যে চাওয়ার এরকম কয়েকটি ভার্ব রয়েছে যে এগুলোর পরে মূলত ফর বসে। আক্সের পরে যেমন ফর বসে, ঠিক তেমনি এই যে ক্রেভসের পরেও কিন্তু ফর বসে। তো এই আক্স মানে চাওয়া, আকাঙ্ক্ষা করা, তারপরে ডিজার আছে, দেখো সিমিলিয়ার শব্দগুলোর পরে ডিজারের পরেও কিন্তু ফর বসে, অর্থাৎ একই জাতীয় শব্দের পরে কিন্তু একই রকম প্রিপোজিশন বসে এবং অনেক ক্ষেত্রে এগুলোর বিপরীত যে শব্দ হয় এগুলোর পরে কিন্তু একই রকম প্রিপোজিশন বসে। আক্স ফর মানে চাওয়া, তাহলে হি ক্রেভস মানে চায়, কি চায়? টাকা চায়। তাহলে কোনো কিছু চাওয়া, এই ক্রেভস এর পরে কিন্তু বসাতে হবে ফর প্রিপোজিশন। হি ইজ নট স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, পরিতৃপ্ত, খুশি, হ্যাঁ, এরকম আরও বেশ কিছু সমার্থক শব্দ রয়েছে। যেমন এখানে হতে পারে যে কন্টেন্টেড, তারপরে আমরা বলতে পারি প্লিজড, এরপরে হ্যাপি, এবং এদের বিপরীত আছে অ্যাংরি। ঠিক আছে? তো এই সবগুলো শব্দের পরেই কিন্তু তোমরা চাইলে খুব সহজেই উইথ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ কন্টেন্টেড এর পরে উইথ বসে, প্লিজড পরে উইথ বসে, হ্যাপির পরে উইথ বসে, অ্যাংরির পরেও কিন্তু উইথ বসে। তাহলে এই স্যাটিসফাইডের পরে তোমরা কি বসাবে? উইথ প্রিপোজিশনটি বসাবে। তাহলে হি ইজ নট স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, অর্থাৎ তার যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট বা খুশি নয়। হি ইজ নট অ্যাওয়ার মানে সচেতন। এরকম এই অ্যাওয়ার শব্দের আরও সমার্থক শব্দ রয়েছে। হি ইজ নট অ্যাওয়ার দ্য ফ্যাক্ট দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেনমেন্ট, সে এই সত্য বিষয়টি তে কি নয়? সচেতন নয়, বা এই ব্যাপারে সচেতন নয়, সজাগ নয়। তাহলে এই যে সচেতন, সজাগ, অ্যাওয়ার, এরকম আরও কিছু শব্দ আছে, যেমন এখানে অ্যাওয়ার আছে, তারপরে কনশাস আছে, কনশাস, হ্যাঁ, এর বিপরীত শব্দ আনঅ্যাওয়ার। এগুলো কিন্তু সমশ্রেণীর, অর্থাৎ এই দুটো সমার্থক এবং এটা বিপরীতার্থক। তো মনে রাখতে হবে সমার্থক এবং বিপরীতার্থক শব্দগুলোর পরে অধিকাংশ ক্ষেত্রেই একই ধরনের প্রিপোজিশন বসে, অর্থাৎ এই 3টা শব্দের পরেই কিন্তু অফ বসানো যাবে। কাজেই এখানে সঠিক প্রিপোজিশনটা হবে অফ। তাহলে হি ইজ নট অ্যাওয়ার অফ দি ফ্যাক্ট, সে এই বিষয়টির ব্যাপারে সচেতন নয় বা সজাগ নয়, দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট, এই কনসিস্ট যে ভার্বটি রয়েছে, কনসিস্ট ভার্বের পরে 2 ধরনের প্রিপোজিশন বসতে পারে। কনসিস্টের পরে 2 ধরনের প্রিপোজিশন, একটা হলো ইন আর একটা হলো অফ।
তো তোমাদের এখন জানতে হবে যে আসলে কখন কনসিস্টের পরে ইন হয় এবং কনসিস্টের পরে কখন অফ হয়। যদি দেখো কনসিস্টের পরে যেই নাউনটি রয়েছে, অর্থাৎ যে এখানে নাউনটি রয়েছে, এই নাউনটি যদি কোনো সংখ্যাবাচক নাউন হয় তাহলে সেখানে বসবে অফ। আর এটা যদি কোনো উপাদান হয় বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়, অর্থাৎ যেটা গোনা যায় না, হ্যাঁ, এরকম নাউন হয়। কন্টেনমেন্ট মানে তোমরা জানো তৃপ্তি, পরিতৃপ্তি, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা উপাদানের নাম। আর এই কারণে কনসিস্টের পরে বসাতে হবে ইন। আর কনসিস্টের পরে অফ বসে যখন এরপরে কি থাকে, সংখ্যাবাচক নাউন থাকে। ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবে। দ্য ফ্যামিলি এরকম হতে পারে, দ্য ফ্যামিলি, হ্যাঁ, কনসিস্ট, এখানে যদি শূন্যস্থান থাকে কনসিস্ট, এখানে ধরো যে 5 মেম্বার্স, এখানে 5 মেম্বার্স এরকম আছে। এই পরিবারটিতে 5 জন সদস্য আছে। দেখো কনসিস্টের পরে এবার কিন্তু 5 মেম্বার্স, অর্থাৎ এটা সংখ্যাবাচক একটা নাউন, এটাকে গোনা যায়। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে কনসিস্টের পরে কি ব্যবহার হবে, অফ। আর যদি কনসিস্টের পরে কোনো উপাদানের নাম থাকে তাহলে কিন্তু এরপরে বসাতে হবে প্রিপোজিশন ইন। ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এইরকম একটা প্যাসেজে কিভাবে অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বসাতে হয়। আমি এটি আবারও একটি পড়ে শোনাচ্ছি তোমাদের। এ গ্রিডি ম্যান ইজ কোভেশিয়াস অফ ওয়েলথ, তাহলে কোভেশিয়াসের পরে কি বসবে, অফ বসবে। হি ক্রেভস ফর মানি, সে টাকার জন্য লালসা করে। ক্রেভস ফর মানে লালসা করা, ক্রেভস ফর মানে চাওয়া, ঠিক আছে। হি ইজ নট স্যাটিসফাইড, স্যাটিসফাইড মানে খুশি, সন্তুষ্ট, হ্যাঁ, এবং এগুলোর পরে কি প্রিপোজিশন বসবে, উইথ। একইভাবে স্যাটিসফাইডের পরে উইথ হয়, কন্টেন্টেডের পরে উইথ হয়, প্লিজডের পরে উইথ হয়, অ্যাংরির পরে উইথ হয়, তারপরে হচ্ছে যে হ্যাপির পরে উইথ হয়। হি ইজ নট স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট নয়। হি ইজ নট অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ, আনঅ্যাওয়ার অফ, এগুলোর পরে অফ হয়। দ্য ফ্যাক্ট দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্টের পরে উপাদান থাকলে ইন হবে, আর সংখ্যাবাচক নাউন থাকলে অফ হবে। তাহলে কনসিস্ট ইন কন্টেনমেন্ট, অর্থাৎ সত্যিকারের সুখ কার ভিতরে থাকে, তৃপ্তির মধ্যে থাকে, আত্মতৃপ্তির মধ্যেই থাকে। হোপ ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে বা এরকম ভিডিও মিস না করতে চাইলে আনোয়ার ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। No more now, I'll be back with another new video. Till then, be good and be happy. All the best.